আমি এই গেটের সামনে আমার জামাই ও পাশ থেকে 4টা গুলি খাওয়ার পর আমার বলতে তুমি গেট খোলো আমি ভিতরে ঢুকবো। পর আমি কান্দে কান্দে বলতেছি এরা তো আমার চাবি দেয় না, তুমি ওইদিকে দৌড়ে চলে যাও গা। ও আমার এই কথা বললে ও সেন্সলেস হইয়া গেটের সামনে পড়ে গেছে। আমি আরো যাই মনে দারোয়ানে গেট খুলছে, আমার জামাইরা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দারোয়ানে গেট খুলছে। আমি বের হয়ে কারণ তো আমার দারোয়ান আমাকে 10:30টায় বাসার সামনে এসে আমাকে ডাক দিয়েছিল। পর আমি বের হয়ে আসি, আমি বলি কী হয়েছে, বাইকে বলবেন 11টা বাজে যেন বাসায় চলে আসে। আমি কিন্তু 11টার মধ্যে গেটে তালা লাগাই রাখবো। আমি কেন এটা বাড়িওয়ালার আদেশ। আমি বলছি যে প্রতিদিন তো নিয়ম তো হচ্ছে 11:30টায়, আজকে আবার 11টায় কেন, এটা কি এরা চেঞ্জ করছে বা কেন আপনি কিছু জানেন না? চারিদিকে মারামারি গোলাগুলি হইতেছে, বাইরে বলবেন যেন 11টার মধ্যে চলে আসে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। ও আমার বলছে যদি আমি কিন্তু গেটে তালা লাগাই রাখবো 11টায়। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন দেবো উনি যেন তাড়াতাড়ি চলে আসে। এই কথা বলে আমি ভিতরে রুমে গিয়েছিলাম, উনি আমাকে সতর্ক করে, আমার স্বামী কিন্তু আসে না, আমার 4টা মানুষ বাইরে, উনি গেটে তালাটা লাগাই রাখেন। লাগানোর পরে 2 মিনিট হয় না আমার স্বামী আসছে, এই মোটরসাইকেলের শব্দ, আমার মেয়ে ছোটটা দড়ি বাইরে গেছে, আমার আব্বু আসছে। আমি ভিতরে রুমে গোলাগুলির শব্দ শুনতেছি, আর আমার ছোট মেয়ে তো আমাদের সবার আগে, ও কিন্তু আইসে চিৎকার করতেছে গুলির শব্দে, আমার আব্বুরে মাইরা ফেলতেছে। পরে আমি বাইরে আসছি, 2টা গুলির শব্দ শুনে আমি, ও যখন বলতেছে ভাই আমার অপরাধটা কি, আমারও ক্ষমা করে দেন, আমার মাফ করে দেন ভাই, আমার অপরাধটা কি, আর বলতেছে এই গেট খোলো এইখানে। আর আমি চিন্তা করছি আমি দারোয়ানকে ডাক দিব না, আমি নিজেই গেটটা খুলে দিতে, তো ছিটকানি দেয়া। আমি গেট খুলতে গিয়ে দেখি যে তালা লাগানো। পরে আমি দৌড়াইয়ে এদের এখানে আসার পরে এদের ভিতরে দিয়ে ছিটকানি লাগানো। আমি এইটা দৌড়া অনেক যুদ্ধ করছি, গেটটা খোলো, আমার মেয়ে আমি বড়টা অনেক যুদ্ধ করছি, দারোয়ান বউ বাচ্চা নিয়ে ভিতরে আমি অনেকক্ষণ যুদ্ধ করছি। আমি একবার এইদিকে যাই, একবার আমি ভাবছিলাম কি ওরা মনে তালা দিয়ে উপরে গেছে গা, নাইলে ওয়াশরুম করে ওই ঘরে খাওয়া দাওয়া করে, ভাবছিলাম ওইখানে গেছি কিনা। আমি আবার ওইখানেও গিয়েছিলাম, আমার স্বামী এইখানে হাজারি করতেছে তোমরা গেটটা খোলো, আমি আবার ওই দিকে দৌড়াই যাই, আবার এই দিকে আসি। হঠাৎ করে আমি কই কি দেহেরা কই দিছে, আমি জানালা এটা খুলছি, খোলার পরে দেখি যে সবাই ভিতরে। আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম আপনি ভিতরে কেন, আমার স্বামীরা বাইরে মেরে ফেলতেছে, আপনি গেড়ে তালা দিয়ে আবার ভিতরে ছিটকানি দিয়ে ভিতরে কেন, বের হয়ে আসেন। পরে বের হয়ে আসার পর ওনার প্রথমে বড় ছেলেটা বের হয়েছে এইখানে, আমি ওরা ধাক্কা দিয়ে এইদিকে ফালাইয়া দারোয়ান এইখানে, আমি এইখান থেকে ওরা হাতটা ধইরা বাইর করে আমি এই জায়গায় নিয়ে আসছি। উনি আমার বলে কি হয়েছে, যখন আমি আমার হাত ধইরা বাইরে নিয়ে আসছি উনি আমার বলে কি হয়েছে, আমি বলি কি হয়েছে মানে আমার চিৎকার সবাই শুনতেছে, আপনি কি এখানে বসে আমার চিৎকার শুনতে পাচ্ছেন না, আমার স্বামীরা মাইরা ফেলতেছে, আপনি আমার চাবি দেন আমি গেট খুলি। এখানে দাঁড়াই আমার বলে চাবি আমার কাছে নাই, চাবি বাড়িওয়ালার কাছে, 3তলায় যান। পরে আমি 3তলায় গিয়েছিলাম, 3তলায় যাই অনেকক্ষণ দরজা নিয়ে আমি যুদ্ধ করছি, এরা কেউ দরজা খুলে নাই। পাশের বাসার একটা মহিলা আমার চিৎকার শুনে একটুখানি দরজা ফাঁক করে আমার বলে কি হয়েছে, আমি বলি ভাবি আমার জামাই তো বাইরে গুলি করে মেরে ফেলতেছে, কেউ আসতেছে না। উনি এই কথা শোনার সাথে সাথে দরজাটা ক্লোজ করে দিয়েছে, মানে কেউ এগিয়ে আসেনি। পরে আমি আবার বাড়িলার দরজায় মাথা ঠুকাইতেছি, হাত দিয়ে লাত্তেছি, পা দিয়ে ইয়ে করতেছি, কেউ বের হয়ে আসতেছে না। পরে আমি আবার চিৎকার কান্নাকাটি করে আমি আবার গেটের সামনে গিয়েছি। এই দারোয়ান তখনও কিন্তু গেট খুলে নাই, বুঝছেন, এরা এখানে হারাহুড়ি করতেছে। তখন আমি তো হেরে থুইয়াই আমি 3তলায় চলে গেছি, এরা এখানে হারাহুড়ি করতেছে। আমি এই গেটের সামনে আমার জামাই ও পাশ থেকে 4টা গুলি খাওয়ার পর আমার বলতেছে তুমি গেট খোলো আমি ভিতরে ঢুকবো। পর আমি কান্দে বলতেছি এরা তো আমার চাবি দেয় না, তুমি ওইদিকে দৌড়ে চলে যাও গা। ও আমার এই কথা বললে ও সেন্সলেস হইয়া গেটের সামনে পড়ে গেছে। আমি আবার 3তলায় গিয়েছি, 3তলায় গিয়ে আবার দরজা পিটাইতেছি, এরা কেউ বের হয় না। আর আবার আমি কান্না করতে করতে আসছি, এরপর দেখি দেয় নিয়ে এখানে নাই, কে জানি নিয়ে গেছে। আমি সবারই জিজ্ঞেস করি ও কই গেছে, কি মারিয়া ফেলছে না সন্ত্রাসী নিয়ে গেছে, আমি তাও তো দেখতে পাই নাই। বলতেছে কিছু লোক বলতেছে ওনারা হাসপাতালে নিয়ে গেছে। তাহলে আমি বাড়িওয়ালার বাসায় থাকি, উনি আমার কি শিফটে দিছে, আমি ওনার মাসে ভাড়া দিই 10 তারিখ, উনি 10 তারিখে বাড়াচ্ছে, আমি 10 তারিখে ভাড়া দিই। বছর 500 টাকা বাড়াই তাও মানিনি, প্রতি বছর উনি 500 টাকা করে বাড়ায় তাও মানিনি। পানির বিল 200 টাকা বাড়াইছে, 100 টাকা বাড়ায়, 200 টাকা বাড়ায়, তাও মানিনি, আমি কিছু বলি না। যখন যা যেভাবে করে আমরা ওইভাবে মানিনি। তাহলে উনি একজন আইনের রক্ষক, উনি নাকি আগে দারোগা ছিল এখন রিটার্নে আছে, তাইলে উনি কি আইনের দায়িত্ব পালন করছে? উনি যে ওনার 40-50 বছরে উনি যে আইনের লোক ছিল, উনি কি দায়িত্ব পালন করছে? একটা মানুষ অসহায় হয়ে, একটা নারী 2টা বাচ্চা এই গ্যারেজে চিল্লাচিল্লি করতেছে, কেউ আসে নাই। আমার স্বামীর নিয়ে যাওয়ার পরে তখন তারা বের হয়ে আসছে, তখন তাদের গেট খুলছে।
আপনি কি বাড়িওয়ালা এবং দারোয়ানকে সন্দেহ করতেছেন এটার সাথে জড়িত? সন্ধ্যা মানে ওনারা কেন আমাকে চাবিটা দিল না, গেটে কেন তালা ছিল? আমার প্রশ্ন এটা। আচ্ছা, প্রতিদিন 11:30 বন্ধ বন্ধ করে গতকালকে কেন এত তাড়াতাড়ি আপনাদেরকে সতর্ক করে? ওনাদেরকে জিজ্ঞেস করেন। আপনার আপনারা এটা সুষ্ঠু বিচার করবেন তদন্ত করে। আর সন্ত্রাসীদের শিশু ফুটেজ তো আপনারা দেখছেন, আপনারা এটার বিচার করেন। আমি আপনাদের কাছে দিয়েছি বিচার, এই দেশের মানুষের কাছে আমি বিচার দিচ্ছি। আমরা অনেক ঋণ করে ব্যাংক থেকে কিস্তি থেকে লোন নিয়ে আমরা এই ব্যবসা করি। আমরা যা আবার উঠে ঘুরে দাঁড়াবো, বাচ্চাদের নিয়ে চলবো বা বাচ্চাদের পড়াশোনা করাবো, আমাদের ওই কোনো অ্যাবিলিটি নেই। ওনার কাছে আমি তো আর জানি না কত বড় বলছেন, কিন্তু আনুমানিক আমার কাছে 200 ভরি মনে হয়, 200 ভরি হবে। আর 1 লক্ষ টাকা ছিল। 1 লক্ষ। 1 লক্ষ টাকা 200 ভরি সোনা নিয়েছে। এখন আপনার স্বামীর হাসপাতালে কি অবস্থায় আছে? হাসপাতালে তো ওনার কথা বলতে পারে না, মাঝে মাঝে সেন্সার হয়ে পড়ে, অবস্থা বেশি ভালো না।